গুড মর্নিং, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। প্রচুর কার্ড আছে। আমার লাইফের আরেকটা মেস তোমাদের দেখাই আজ। এই দেখো, আমার জীবনটাও কিছুটা এরকমই হয়ে আছে এখন, উলঝা হওয়া। এই হচ্ছে আমার 3 তলার রুমটার অবস্থা। এই দিকটা মোটামুটি ঠিক করেছি, এই দিকটা এখনো ঠিক করিনি, আর করে উঠতে পারবো বলে মনেও হয় না, যতদিন পর্যন্ত না আমার কলকাতার বাড়িটা ঠিকঠাক হচ্ছে। এই একটা ছোট্ট সুটকেস, এটার মধ্যে আমার মেয়ের সব কিছু থাকতো। এখানটাতে ওর পেন্টিংয়ের জিনিসপত্র, এই যে ঝিকিমিকি এইসব, এইগুলো আজ খালি করলাম। এটা চেনটা নষ্ট হয়ে গেছে, তাহলে এটা ফেলে দেওয়াটা বেটার। এই জিনিসগুলো যে আমি গুছিয়ে গুছিয়ে রেখেছি, তার ইউজ কি আর তার কি কারণ আমি ঠিক জানি না, কিন্তু এটা আমার স্বভাব। থ্যাঙ্ক গড এগুলো সব চলছে, এগুলো সব ঠিকঠাক আছে এখনো। কাল হয়তো যাব আমি, তাই 3 তলার রুমে এসেছি নিজের কিছু জামা কাপড় গুছিয়ে নিতে। ঠিক বুঝতে পারছি না এখনো যাব কি যাব না, একটা দোনামোনার মধ্যে চলছে জিনিসটা। কতগুলো প্যাস্টেল কালার, কেউ যদি ইউজ করবার থাকতো তাহলে দিয়ে দিতাম। তোমরাও কি এরকম জিনিস বাঁচিয়ে বাঁচিয়ে রাখো? কি হয় সেই জিনিসগুলো দিয়ে? অনেক মন খারাপ নিয়ে সকালবেলায় বেরিয়ে পড়লাম। আমার মেয়ে ঠিক কথা বলে, মা চ্যান্ট ফর ইয়োর ক্ল্যারিটি। আমার মাথাটা এখন ফগি হয়ে আছে, কোনো কাজ আমি ঠিক মতন সময় মতন করতে পারি না। আজ কাল করতে করতে আমি 1 মাস প্রায় এখানে থেকে গেলাম। আমার বাড়িতে প্রচুর প্রচুর কাজ বাকি পড়ে আছে। অনেক দোনামোনার পরে আজ বেরিয়ে পড়লাম কলকাতা যাওয়ার জন্যে। নাকি যদি আজ না আসতাম তাহলে কাজ এমনিতেও হবে কিনা জানি না, আর না হলে তো হবেই না, আরও একটু ঝামেলা হয়ে গেছে ওখানকার বাড়িতে। দেখি গিয়ে কী করা যায়। বনলতাতেই এসেছি, আগের বারের এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল। আজকে ওকে আছে, আজ দোসা খাওয়া হলো। আজ তো ফ্রাইডে, কোনো অসুবিধে নেই। এর আগের দিন খুবই সমস্যা হয়েছিল এখানে, কিন্তু আর কোথাও প্রপার ভালো লাগেও না, এটাও একটা প্রবলেম। ড্রাইভার বদল হয়ে গেল, বাপ্পা নিয়ে যাবে বাকি রাস্তাটা। বাপ্পা সায়েন্স সিটির ওখানে নেমে গেল, আমরা চলে এলাম বাড়ি পৌঁছে গেলাম কলকাতায়। খুবই মনটা খারাপ লাগছে। একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি। রাত্রের খাবার আলু ভাজা আর রুটি। কলকাতা থেকে যখন যাই মানবাজার, একবারও কলকাতা মনে পড়ে না, এখানে এসে মানবাজার শুধু মনে পড়তে থাকে। আমি এতটাই সেলফ ডাউটে ভুগি যে নিজেকে ভুল প্রুভ করতেই অনেক সময় আমি এমন কাজ করি যেটা আমার একদমই করার ইচ্ছা থাকে না। যেমন আজ আমার কলকাতা আসার একদম ইচ্ছে ছিল না, আর সেই জন্যে আমি আরও বেশি করে চলে আসলাম। কেন কি আমার মনে হচ্ছিল আমি এটা একটা ভুল ডিসিশন নিচ্ছি। কেন কি আমার হাজব্যান্ড চলে আসছে, আর বাপ্পা আসছিল সাথে, সেজন্য ও চলে আসছিল, মানে বাপ্পার সাথে, আর আমি রয়ে যাচ্ছিলাম। আমি পরে ভেবেছিলাম পরে আমি বাসে বা এইভাবে ট্রেনে কিছু করে আসব, কিন্তু লাস্ট মোমেন্টে আমার এত প্যানিক হয়ে গেল, আমার মনে হলো আরে বাবা আমি একা যেতে পারবো না, তার থেকে আমি আজকেই চলে যাই। অথচ আমার একটু আসার ইচ্ছে ছিল না, প্ল্যানিংও ছিল না, কিন্তু আমি চলে এলাম। এই রকমের ডিসিশন আমি নেই মাঝে মধ্যে। যেমন আমি চাকরি ছেড়েছিলাম, তখনও কিন্তু আমি সেটাই ভেবেছি যে চাকরি ছাড়তে তো আমার কোনো দিক থেকে ইচ্ছে ছিল না, কিন্তু মনে হচ্ছিল চাকরিটা যদি নিয়ে আমি এখানে পড়ে থাকি এটা আমার একটা ভুল ডিসিশন হবে, তার থেকে আমি ছেড়ে দিই, ওটাই ঠিক হবে। তারপরে আমি খুব আফসোস করেছি, এখনও করি, সারা জীবন করব। আর ঠিক তেমনি আজ এরকম আমি হঠাৎ করে মনে হলো আমার যেহেতু একদমই যেতে ইচ্ছে করছে না, তার মানে আমার অবশ্যই যাওয়া উচিত, তাহলেই হয়তো ঠিক বুদ্ধিমানের মতো কাজ হবে একটা। কিন্তু না, আমি দেখলাম যখনই আমি মাথা দিয়ে কোনো একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করি সেটাই সবসময় ভুল প্রুফ হয়। যেটা ভাবি এখান থেকে মন থেকে
সেটাই ঠিক হয়, অন্তত সেটাতে কোনো আফসোস থাকে না। আমার ইচ্ছে করছিল, আমি করেছি। এটাতে কি আমার ইচ্ছেও ছিল না, তা সত্ত্বেও করলাম, আর তারপরে আফসোস হতে লাগলো। এটা পরের দিনের ব্লগ। আমি যাচ্ছি কাঞ্চনের বাড়িতে, ও এখন আছে কলকাতায়। এত জার্কিং কেন হচ্ছিল কি জানি। এই দেখো, এত ডেন্সলি ট্রাফিক এই জায়গাটাতে। এখানে এরকম একটা বাসের গাড়ি, এটা বোঝাই যাচ্ছে না, এটা অনেক লম্বা একটা খোলা বাস এর মধ্যে আছে। এর মধ্যে এত গাড়ি যাচ্ছে, আর একটু হলেই আমাদের গাড়িতেও এটা লাগতো। এই চলছে আর কি কাঞ্চনের ফ্ল্যাটে। কার সুন্দর ছিমছাম করে সাজানো ফ্ল্যাট। অনেক কিছু খাওয়া দাওয়া হলো, কিন্তু ভিডিও করা হয়নি। আর আমার ভালোই কাটলো আজকের এই সময়টুকু। বাড়ি ফিরছি। এই দেখো সেই ঝিলপার, পাটুলির ঝিলপার। এখন ভিড় কমে গেছে, কেন কি অনেকটাই রাত হয়েছে, যদি বা এগুলো খোলাই থাকে। অনেক মন খারাপের মধ্যে এইটুকুই ভিডিও করতে পেরেছি। এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।